হ্যালো জনগণ, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। আমাদের ছোট্ট একটা গল্প যা দেখেছে প্রায় 10,000 মানুষ। তাদের বুকের ধুকপুকানি এক হয়েছিল অ্যাম্বুলেন্স শুনে। আপনাদের সেই ভালোবাসা আর ভালো লাগার ঋণ পরিশোধ করা অসম্ভব। তবে একটা কথা বলা যায়, আমরা আছি আপনাদের জন্য, নতুন গল্প, নতুন অভিজ্ঞতা নিয়ে। আর আজ সেই অ্যাম্বুলেন্স আবার ফিরে এসেছে। তবে এবার ফিরে এসেছে এক শেষ কলের জবাব নিয়ে। চলুন তাহলে আর বেশি কথা না বলে গল্পে চলে যাই। আর একটা কথা, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রাত তখন প্রায় 12:45। ঘন কুয়াশায় ঢাকা পিরোজপুরের চর বলেশ্বর এলাকা। অ্যাম্বুলেন্সে বসে সাদ্দাম গাড়ির গিয়ার বদলাচ্ছেন, আর পাশের সিটে বসে হেল্পার আবদুল্লাহ চা খেতে খেতে বলে উঠল, এই রাস্তা আমি পছন্দ করি না, একেবারে ভূতের রাস্তা মনে হয়। সাদ্দাম হেসে বললেন, তোর মাথায় ভূত ভর করেছে ভাই, আমাদের পেট চালায় এই অ্যাম্বুলেন্স। হঠাৎ তাদের অকিটকিটা বেজে উঠল। একটা অদ্ভুত কণ্ঠ, ঠান্ডা কাপা গলা। একটা কেস আছে, তীব্র জরুরি, লোকেশন চর বলেশ্বরের 4 নম্বর বাগ, পুরাতন ব্রিজ পেরিয়ে বাম পাশে, রোগীর অবস্থা সংকটজনক, মৃত্যুর মুখে। কণ্ঠটা অদ্ভুত ছিল, যেন জীবিত কারো নয়, আবার পুরোপুরি রেকর্ডিংও নয়। আবদুল্লাহ বলল, ভাই লোকেশনটা চেনা লাগছে না? সাদ্দাম মাথা হেলালো, এটা সেই পুরনো হাসপাতালের রাস্তা। তারা যতই সামনে এগোতে থাকে, আশেপাশে পরিবেশ ততই পাল্টে যেতে থাকে। কুয়াশা যেন ধীরে ধীরে ঘন হয়ে আসছে, বাতাসে যেন শীতের বদলে ঠান্ডা ঘাম মিশে আছে। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাছগুলো যেন একটু একটু করে সামনের দিকে এগিয়ে আসছে। একটা পচা গন্ধ ভেসে আসছে। একটা, দুটো, তিনটে করে 4 নম্বর বাঁকে এসে পড়ল তারা। বাঁকের বাম দিকে ঠিক একজন বৃদ্ধ দাঁড়িয়ে আছে। সাদা চুল, মুখে হালকা হাসি, তবে চোখে কোনো রকম জীবন নেই। তিনি শুধু বললেন, দয়া করে আমার স্ত্রীকে নিয়ে চলুন, অনেক কষ্টে আছেন উনি। দুজনেই নামলো। আবদুল্লাহর মনে হচ্ছিল বুকের ভেতরটা কেউ যেন ঠান্ডা হাত রেখে চাপ দিচ্ছে। ঘরের ভেতরটা নিঃশব্দ, বাতি নেই, শুধু একটা লণ্ঠনের ম্লান আলো। বিছানায় শুয়ে আছে এক বৃদ্ধা, মুখে শান্তির হাসি, কিন্তু শরীরটা ঠান্ডা। তারা স্ট্রেচারে করে তুলে এনে অ্যাম্বুলেন্সে রাখলো তাকে। সাদ্দাম রাস্তায় গাড়ি তুলতে যাবে এমন সময় পেছন থেকে আওয়াজ এলো, ভাই লোকটা কোথায়? আবদুল্লাহ জানালার দিকে তাকিয়ে হঠাৎ কাঁপতে শুরু করলো। ভাই, উনি তো মাটি ছুঁয়ে হাঁটছিলেন না, উনি ভাসছিলেন। সাদ্দাম কিছু বলার আগেই অ্যাম্বুলেন্সের জানালায় ধোয়াটে হাতের ছাপ দেখা গেল, যা ভেতর থেকে নয় বাইরে থেকে আসছিল। অথচ গাড়ি চলন্ত। গাড়ি চলতে চলতে সাদ্দাম আয়নায় তাকালো। রোগী আর নেই, পেছনে বসে আছে সেই বৃদ্ধ আর বলছেন, তোমরা এবার ঠিক সময় এসেছো। এই 20 বছরে প্রথমবার কেউ সাড়া দিল। সাদ্দাম চিৎকার করে ব্রেক কষল। গাড়ি থেমে গেল। চারদিক নীরব, পেছনে কেউ নেই। দরজা বন্ধ, কাজ বন্ধ, তবুও পেছনের বাতি জ্বলছে আর বাতাসে সেই পচা গন্ধ ভাসছে। অকিটকিটা আবার বেজে উঠল। তাদের চেনা অপারেটর বলছে, সাদ্দাম ভাই কোথায় গেলেন? আজ কোনো কেস ছিল না, আর ওই এলাকায় 20 বছর আগে একটা দুর্ঘটনায় বৃদ্ধ মারা গিয়েছিলেন। তখন অ্যাম্বুলেন্স সময় মতো পৌঁছায়নি। আবদুল্লাহ ফিসফিস করে বলল, ভাই যদি আমরা 20 বছর দেরিতে পৌঁছাই, তাও কি তারা অপেক্ষা করে? সাদ্দাম চুপচাপ গাড়ি স্টার্ট দিল, কিন্তু আয়নায় দেখা গেল পেছনের সিটে সেই বৃদ্ধ বসে আছেন, চোখ বন্ধ, কিন্তু ঠোঁটে এক ফোঁটা হাসি। সব ডাক যেন জীবনের হয় না, কিছু ডাক আসে মৃত্যুর পরেও, আর যারা শোনে তাদের মনে থেকে যায় এটা শেষ কলের প্রতিধ্বনি।
আজকের গল্পটি এখানেই শেষ। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।